নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি চলে এসেছি। পাখির চোখে ড্রোনের মাধ্যমে আমরা দীঘা মোহনা ঘুরিয়ে দেখাবো। আগে অনেকবার কিন্তু দেখিয়েছি, আমরা দীঘা মোহনা থেকে প্রত্যেক সময় আমরা লাইভ তুলে ধরে থাকি, প্রত্যেক দিনের আপডেট দিতে থাকি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অবশ্যই ইউটিউব চ্যানেলটিতে আপনারা কেউ স্কিপ করে ভিডিওটা যাবে না, ইন্টারেস্টিং ভিডিও হতে থাকবে। আপনারা ভিডিওটা ওয়াচ করে দেখতে থাকবেন। পাখির চোখে দীঘা মোহনাকে কেমন তুলে ধরছি আমরা ভিডিওর মাধ্যমে, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে যেহেতু একটু ফাঁকা রয়েছে দীঘা মোহনা, তার ফুটেজ তোমরা লাইভের মাধ্যমে একদম লাইভ ভিডিও একদম দেখতে পারবে তোমরা। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না।
তো বন্ধুরা, ড্রোনের ভিউ তো তোমরা দেখলে, কেমন লাগে ড্রোনের পাখির চোখের সাহায্যে আমরা দেখালাম দীঘা মোহনার সৈকতকে। আমরা সব সময় তো শর্ট ভিডিও নাহলে লাইভের মাধ্যমে সমস্ত আপডেট তুলে ধরে থাকি। আজকেও তুলে ধরছি ড্রোন মাধ্যমে, আর কিছু ভিডিওর মাধ্যমে আমরা ক্যাপচার করে আমাদের ইউটিউবের মাধ্যমে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন মৎস্যজীবী ট্রলার যে গভীর সমুদ্রে গেছিলেন মৎস্য শিকারের জন্য, ওনারা কিন্তু ফিরে আসছে এখন গভীর সমুদ্র থেকে মৎস্য শিকার করে ফিরে আসছেন। যেই মাছ আমরা খাই বাড়িতে বা শহরে বা কোনো কোনো জায়গায় যারা মাছ যায় অনেক অনেক দূরে, এই মৎস্যজীবী ট্রলার কিন্তু ফিরে এলেন গভীর সমুদ্র থেকে মাছ ধরে। এখন কিন্তু এই নদীটা হচ্ছে চম্পা নদী। যারা যারা জানেন না এই নদীটার নাম হচ্ছে চম্পা নদী। এই চম্পা নদী ধরে একদম চলে যাচ্ছে শঙ্করপুরের দিকে। তারপরে সেই মাছগুলো ওনারা খালি করে তারপরে চলে আসবেন মাছগুলো নিয়ে দীঘা মোহনা সেই মাছের আড়তে। এই মৎস্যজীবী ট্রলারদের যে মাছগুলো ধরা হয়েছিল ওই মাছগুলো নিয়ে সবাই চলে আসবে বিক্রেতার মানে পাইকারিদের হাতে চলে আসবে আড়তে, মাছের আড়তে। আর এখন কিন্তু সবাই মাত্র জোয়ার চালু হয়েছে। জোয়ার আসার কারণে ধীরে ধীরে করে মৎস্যজীবী ট্রলারগুলো যাওয়া আসা করতে পারে, কারণ এই নদীটায় জল পুড়ে গেলে যাওয়া আসা করে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দীঘার সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো চলো, দীঘা মোহনার সেই চিত্র তুলে ধরলাম একদম শেষ প্রান্ত, যে সেতুর শেষ প্রান্ত থেকে ভিউ পয়েন্ট থেকে তোমরা ভিডিওটি দেখতে পাচ্ছ। তো আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করব। দীঘা মোহনার পর্যটকদের একটু ভিড় কম রয়েছে আজকে, সেই কারণে যেহেতু বিকেলবেলায় আমরা ভিডিওটা শ্যুট করলাম ওই কারণে একটু পর্যটকের ভিড় কম, কারণ সকালবেলায় দীঘা মোহনায় পর্যটকের ভিড়টা বেশি থাকে। ছিপ দিয়ে কিন্তু এখানে মাছ ধরা হয়, ছিপ দিয়েও মাছ ধরা হয়, সেই চিত্রটাও তুলে ধরলাম আমাদের ভিডিওর মাধ্যমে। তো চলো, টাটা বাই বাই, আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করছি।